আপনার এই বাটন মোবাইল আছে, সেখানে রেকর্ডিং করতে পারবেন। এই কথাগুলি আজকে জাতির বড় প্রয়োজন, কি বলেন ঠিক না আমার ভাইরা? তাই মোহাম্মদ নামের এই দুইটা বরকতি শুনে এলাম। গাছের পাতায় পাতায় জান্নাতে লেখা আর বেহেশতের মেন গেটে লেখা। মাঝখানের বাক্যটা ওলাকে রাসূলুল্লাহ। একটা কথা ওই বাক্যের উপরে আমি বলবো না, কেন? আমি সময় দিতে পারবো না, ঠিক কিনা বলেন? লাস্টের বাক্যটা ওয়াখাতামান নাবিয়িন। আল্লাহ বলেন আমি যেমন শেষ, আমি যেমন আল্লাহ, আমার পরে আল্লাহ নাই, আমার বন্ধু শেষ নবী, তারপরে আর নবী নাই, ঠিক কিনা? তাই আকীদায়ে খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে একেবারে খোলাসা করে এখন 2-3 মিনিটের ভিতরে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন মা বোনরাও তন্ময় চিত্তে চাতক পাখির মতো ওদের আগ্রহ করে আপনারা এই আপনি উঠলেন কেন? কি ব্যাপার? বসেন আর 2-3 মিনিট। আপনার কি সমস্যা? পেশাবের চাপ? তাহলে যান। এটা কিন্তু খুব খারাপ। সমস্ত মাহফিলের গুনাহ একটা লোকের গানে নিতে, যদি একটা লোক ওঠার কারণে ছন্দপতন ঘটে, ঠিক কিনা বলে? পেশাবের সমস্যা থাকতে পারে, একটা মানুষের পেশাবের চাপ থাকতেই পারে। সাবধান, এই কাজ কোনোদিন করবেন না, কারণ এখন কিন্তু একটা নূর তৈরি হবে, কি বলেন ঠিক না? আর এত বড় সময় বসলেন, একটু মোনাজাত দিয়ে না গেলে নিজের মনটাও তো কেমন লাগে। চাকরি করলাম, বেতন নিলাম না, ঠিক কিনা? মাহফিলে আইলাম, তার কোনো ফজিলতই নিলাম না। মোনাজাতের মাধ্যমে আল্লাহ সব দেন, ঠিক না? আলহামদুলিল্লাহ। এখন যে বিষয়টা, খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, আমি 40 মিনিটের ওয়াজ এখন 2-3 মিনিটে করে দেব। 2 কন্ডিশন, 2টা শর্তে। কয়টা শর্ত? একটা শর্ত হলো এত সময় আওয়াজ টাওয়াজ যাই করছেন, এখন কিন্তু নবীজির প্রেমে গলা ফাটায়া আওয়াজ দিতে হবে 2 মিনিট। পারবেন না? ইনশাআল্লাহ। গলাটা পরিষ্কার করে বাড়ি দেন, জোরে বাড়ি দেন। এখন হয় না, গলা ফাটায় না। এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায়? এই শক্তিকে নিচে নামবে? 2 মিনিটে ডাউন হবে? যদি নিচে দৌড়দের শক্তি গলা টিপতে দেবেন, তারা কই যা সুজুরের কথা আছে, ঠিক কিনা? একটা শর্ত পূরণ হলো, গায়ের সব শক্তি গলার গোড়ায় জমা হয়েছে। পরীক্ষা হয়ে যাক। 2টা হাত এরকম মুঠ করে ধরেন, শক্ত করে ধরেন, এরকম নাড়া দেন তো একটু উপর উঠে। এবার 3 বার আল্লাহু আকবার বলেন, দেখি কেমন জোর তো শক্তি। মাশাআল্লাহ, পরীক্ষায় পাস করেছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আজ আমার উঠতি বয়সের যুবকদের মুখে স্বেচ্ছায় যখন নারায়ে তাকবীর বের হয়েছে, আই ক্যান চ্যালেঞ্জ কোন দল, নেতা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কো, আইন, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট ঘাট, সব জায়গায় রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসছে, ওইটা ঠেকাইতে পারবা না। আজ আমার 3 কোটি যুবক বাচ্চা ছেলে না বুঝেও নারায়ে তাকবীর দিয়ে চিৎকার করে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? দিস ইজ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। একটা শর্ত পূরণ হলো, গায়ের শক্তি গলার গোড়ায় না তলায়? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার শর্তটা হলো, কন্ডিশনটা হলো, আমি বলবো খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন। এই কান্দা শুনবেন আর ওই কান্দা কনকট বিমানের মতো ফুটফুট করে বেরিয়ে যাবে, আমার বলার কোনো মূল্য হবে না। তাই মোবাইল ফোনগুলি যাদের আছে, টাচ মোবাইল, বাটন মোবাইল, সব হাতে নিয়ে আমার উঁচু করে দেখান, জলদি দেখান আগে তাড়াতাড়ি। হুজুর আই এম রেডি। হ্যাঁ, রেডি রেডি। সবাই রেকর্ডিং করবেন। কেন কেন রেকর্ডিং করবা জানো? আমি যে তথ্যগুলি এখন 2 মিনিটে দেব, একটা তথ্য মনে না থাকলে আবার কালকে টিপতে শুনে মনে করতে পারবেন, ঠিক কিনা? আরেকটা কাজ কি হবে, এখান থেকে মোনাজাত দরবার বাড়িতে যাবে, খাওয়ার আগে হাত মুখ ধুয়ে ফেসবুকে, ইউটিউবে, নেটে তুমি এই কয়েক মিনিটের বক্তব্য ছেড়ে দিবা, খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন। লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে কাদিয়ানীরা কাফের। বাবা তাহলে খেদমতটা করতে পারবেন না আপনারা? আলহামদুলিল্লাহ, দুটোটা শর্ত পূরণ হলো। তাই আমি বলছি খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন। 40 মিনিটের ওয়াজ যদি আমার 2 মিনিটে বলে দিতে হয়, তাহলে 2-3 মিনিটে বলতে হয়, তাহলে তো আমাকে প্রশ্ন করতে, বলুন আল্লাহ কয়জন? এই আওয়াজ একটু আগে গলার গোড়ায় জমা করছিলাম, আল্লাহ কয়জন? মনে হয় 12 মাসের রোগী, হ্যাঁ, হাসপাতাল থেকে বাইরেছে খালেদা জিয়ার মতো। আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দাও, আল্লাহ কয়জন? আঙ্গুলটা আর উঁচা করেন, আর উঁচা করেন। আমি প্রশ্ন করবো, আল্লাহ কয়জন? এইভাবে 3 বার বলবেন, একজন একজন একজন। খামোশ, এইরকম। আল্লাহ কয়জন? একজন একজন একজন।
আর উচ্চ করেন, একবার তাল গাছের মতো সোজা করেন। এবার বলুন, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইরকম দেখেন, নাই 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 নাই। যার হাত যত তাড়াতাড়ি ঘুরবে তার সব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? 40 মিনিটের ওয়াজ 1 মিনিটে সাফ। এটাই তো খতমে নবুয়ত, এটাইও খতমান নবীগীর। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই, ঠিক কিনা বলেন? এবার বুঝে থাকলে জবাব দেন। আল্লাহকে বাপদা কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? গলা ফাটায় বলতে মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছে, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এইবার আপনার আমার প্রিয় নবীর নামে আধা মিনিটের একটা আধা মিনিট বা 1 মিনিটের একটা ক্যানভাস হবে, করবেন না? আসতে না গলা ফাটায়া। মায়ের পেট থেকে বের হয়ে বয়স যদি এখন 90 হয়, এমন জোরে আওয়াজ করবেন জন্মের পরে তো জোরে আওয়াজ আর করেন। নবীজির প্রেমে সেটা করতে হবে। রাজি? এই জন্যই তো গলাটা আবার গলা বাড়ি দেন। হ্যাঁ, গায়ের শক্তি রেডি? দুইটা হাত এভাবে ধরেন, একটু এরকম নাড়াচাড়া দিয়ে শক্তি উপরে নিয়ে একটু নাড়াচাড়া দেন। হ্যাঁ, আর দেহটা নাড়ান না একটু। এই আরেকদিনের নাক ভেঙে ফেলাই না, আবার দুটা দেবে। আমার ভাইরা, ক্যানভাস তো দুনিয়া তো নেতাদের জন্য করে। 80 বছরের বুড়ো এই যে মেম্বার চেয়ারম্যানরা ভোটে দাঁড়াইবে, এই মেম্বার চেয়ারম্যানরা কি মার্কা? তার বালতি মার্কা, হোক্কা মার্কা, বদনা মার্কা। এগুলার ক্যানভাস বাবারে, বয়স বুড়োর 80, মসজিদে গেলে টুকু 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 মনে হয় যেন মরে যাবে। কিন্তু যদি বদনা বালতি আর হোক্কা মার্কার ক্যানভাস আসে, এই বুইরায় মাথার পাগড়ি কোমরে বান্ধে চিংড়ি মাছের মতো আর ভাউয়া ব্যাঙের মতো লাফায়। মার্কা রে মার্কা, দাদা দাঁড়ান কথা মার্কা, ঠিক কিনা? কি পান এই দুনিয়ার নেতাদের বালতি আর হোক্কা মার্কার, বদনা মার্কার ক্যানভাস করে? আধা কাপ লাল চা আর একটা বিড়ি, এছাড়া কিছু পাওয়া যায়? আর এখন যে রসুলের ক্যানভাসটা গলাটা ফালায়, দরকার হলে দাঁড়ায়া লাফায়া নাই স্যার এই নবীর প্রেমে করবা। কম যদি পাও, নবীজির হাতে হাসরের ময়দানে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। যেই পানি পান করার পরে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। ফাসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। তাই সাউন্ড আসতে হবে না জোরে হবে? তাহলে জানতে চাই, বিশ্ব নবী, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সভার সভাপতি, তোমার আমার মাথার মুকুটি, হৃদয় রাজা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আর জোর কাফের, জোর হলো না কাফের। তো হাত উঠায়া কাফের, হাত নাচায়া কাফের, হাত উঠাও কাফের, তো হাত উঠাও কাফের। কাদিয়ানীরা কাফের, আরো জোর কাফের, জোর হলো না কাফের। দাঁড়ায় যাও কাফের, লাফায় বলো কাফের, চিল্লায় বলো কাফের, সবাই দাঁড়াও কাফের। কাদিয়ানীরা কাফের, লাফায় বলো কাফের, চিল্লায় বলো কাফের। বাংলাদেশে কাফের, সংসদে কাফের, বিল পাস কাফের। কাদিয়ানীরা কাফের, আরো জোর কাফের, জোর হলো না কাফের। গলা ফাটায়া কাফের, সবাই বলো কাফের। বাংলাদেশে কাফের, এবার হবে কাফের, সংসদে কাফের, আইন পাস কাফের। কাদিয়ানীরা কাফের, 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 কাফের। 2 সেকেন্ডে যে বসতে পারবে সে হলো অরিজিনাল উম্মত, আর না হলে সব ভেজাল। মাশাআল্লাহ, দিস ইজ ট্রেনিং, ঠিক কিনা বলেন? কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াইয়ের যুদ্ধের ট্রেনিং, আর ওই ভারত চাচার বিরুদ্ধে যুদ্ধের লড়াইয়ের ট্রেনিং, ঠিক কিনা বলেন? রেডি হও বাংলার 3 কোটি যুবক, আমরা আর মামুনুল হকরা বেঁচে আছি, তোমাদের চিন্তা নাই। বাংলাদেশ ইসলামী বিপ্লব হবে, ভারতের বিরুদ্ধে মহাযুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমাকে আমাকে জিততেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এখন আপনাদের মন আনচান করে, হুজুর আপনি রাগ করে যে যান নাই, এত সময় আমাদের কামরুল সাহেব আপনারা বসায় রাখছে, অন্য মাহফিল হইলে যে কি সাইজ করতেন আপনি, যখন সময় দিলেনি হুজুর 1টা মিনিট একটু শয়তান কাদিয়ানির পরিচয়টা বলে দেন, তাহলে আমরা যদি রাস্তাঘাটে ওই পরিচয় মতো কোনো কাদিয়ানি পাই, জিন্দা কবর দিয়ে ফেলাবো, ঠিক কিনা? তাহলে শোনো বাবা, কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে
রেকর্ডিং হচ্ছে তো? মোবাইল ফোন ওকে? ওকে। মা বোনদেরকে বলি, পর্দার আড়ালে যারা আছেন, মাইকের হরেন আওয়াজ যদি স্পষ্ট যায়, মা বোনেরাও নিজের মোবাইল দিয়ে আপনি রেকর্ডিং করতে পারেন, আপনারাও তথ্যগুলি মনে রাখতে পারবেন, ঠিক কিনা বলেন? শোনো কাদিয়ানির পরিচয়। কাদিয়ানি কোন শয়তানের নাম, কোন বিশ্ব বেয়াদবের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নাম্বার পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লেখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায়, মাই হি আখিরি পয়গম্বর হো। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে গাজীপুর? যেখানে কাদিয়ানি, গাজীপুরে আবার জিন্দা কবর দিতে গজারির বাগানে বড় সুবিধা, ঠিক কিনা জোরে? ওই একই বইয়ের পরের পৃষ্ঠা বেয়াদব লেখে, বইটির নাম আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11। 11 নাম্বার পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লেখে, मैं मोहम्मद से बढ़कर नबी हो, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি? কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পান? আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। বদমাশ কাদিয়ানি মানে না আমার নবীরে, তার চেয়ার দখল করতে চায়। আমরা 18 কোটি উম্মত বেঁচে থাকতে চেয়ার দখল তো দূরের কথা, চেয়ারের কাছে আপনি ওর ঠ্যাং ভেঙে বললাম, ঠিক কিনা? আল্লাহ চাহে তো এই মাসের 12 তারিখ শুক্রবার, আজকে ডিসেম্বর শুরু হয়ে গেল রাত 12টার পর, ঠিক কিনা বলেন? শুক্রবার চান্দনা চৌরাস্তা যে মসজিদ, কি বলেন ঠিক না? মসজিদ চত্বরে বিশাল জায়গা না? সেখানে বাদেশা 1 ঘন্টা আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেখানে আপনাদেরকে এই খতমে নবুয়তের কথা আজকে যেখানে শেষ, কালকে ওইখানে ওই 12 তারিখ ওখান থেকে শুরু করব। কাদিয়ানির বাচ্চা আমার নবীরে মানে না, শেখ মুজিব থেকে হাসিনা, আর জিয়া থেকে খালেদা, সাত্তার থেকে এরশাদ, এদের কারো বলে নবীজিরে গালি দিলে বিচার করে না, অথচ জঙ্গলের একটা গুইসাপ চোখের পানি ছেড়ে আমার রসুলকে খাতাম লাম্বিয়ে মেনে নিয়েছিল। সেই ঐতিহাসিক ঘটনা আমি ইনশাআল্লাহ চান্দনা চৌরাস্তার মাহফিলে 12 ডিসেম্বর শুক্রবার 1 জনে 10 জনকে নিয়ে যাবেন। অবশ্যই মাগরিবের আগে যাবেন, মাগরিব পর্যন্ত ওলামায়ে কেরামদের বয়ান শুনবেন। এশার পরে আমি সর্বোচ্চ 1 ঘন্টা রাজি হয়েছি কথা বলে, আমাকে বিক্রমপুরে যে শেষ মাহফিলটা ধরতে হবে। আপনারা অবশ্যই এশার নামাজের আগে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সেদিন এই খাসাসুল কি বলে আল খাসাইসুল কুবরা কিতাব থেকে ওই গুইসাপের ঘটনা আপনাদেরকে শোনায় দেব, ওয়াদা থাকলো। একটু আল্লাহর রাস্তে যারা এখানে আছেন, আমার একটা কাগজ লিখে, হুজুর আজকে কিন্তু খতমে নবুয়তের গুইসাপের ঘটনা আমাদেরকে শোনাবার কথা, মনে করাই দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখান থেকে চান্দনা চৌরাস্তা তো মনে 35 কিলোমিটার, 36 মাইল। হাঁটলে আধা ঘন্টা লাগবে, ঠিক কিনা? হাঁটলে আধা ঘন্টার বেশি লাগবে না, গাড়ি ঘোড়াও তো লাগে না, হেঁটেই তো যাওয়া ভালো, কি বলেন ঠিক না? সেদিন আপনারা দেখবেন, দেখাবেন হুজুর দাওয়াত দিয়েছে, 1 জনে 100 জনের দাওয়াত দিয়ে নবী প্রেম দেখাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এবার আপনারা আত্তাহিয়াতুর সুরতে বসেন। আপনাদেরকে আমি এখন তওবার দিকে নিয়ে যাচ্ছি, মা বোনেরাও আমাদের সাথে তওবা করবেন। শোনো গাজীপুর, এই যে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা মহা সম্মেলন করলাম, আল্লাহু আকবার, পৃথিবী কেঁপে উঠছে, ঠিক কিনা বলেন? এই গেল শনিবার, আগের শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহা সম্মেলন। 80 লক্ষ টাকার বাজেটে আমরা মাঠে নেমেছিলাম যে বিদেশি এত মেহমান দাওয়াত দেওয়া। আল্লাহ, বাংলাদেশের ইতিহাসে এত বিদেশি মেহমান আর আসে নাই, ঠিক কিনা? এত আলেমরা। কিন্তু আমরা এই সম্মেলনের 7 দিন আগে বৈঠক করে দেখলাম 80 লাখ টাকা হবে না, আরো 40 লাখ টাকা বেশি খরচ হয়েছে, 1 কোটি 20 লাখ। সারা বাংলাদেশে আমরা কুপন দিয়েছিলাম সম্মিলিত খতমে নবুয়তের পক্ষ থেকে, কুপনগুলি ক্লোজ হচ্ছে, আসছে, কিন্তু আমাদের ধারণা 15-20 লাখ টাকার বেশি ঋণ থেকে যাবে। নবীজির খতমে নবুয়তের কাজ করে ঋণ থাকলে ঋণটা আমার নবীর ঘাড়ে চাপে, ঠিক কিনা? আমরা কি নবীজিকে ঋণ রাখবো? টাঙ্গাইলের মির্জাপুরের আল্লাহর এক বান্দি মহিলা মানুষ আমার নবীর খতমে নবুয়তের জিহাদের কথা শুনে গলার সোনার চেইন এই খতমে নবুয়তে দান করলেন। যেদিন তিনি গলার সোনার চেইন নবীর খতমে নবুয়তে দিলেন, 7 দিন পরে স্বপ্নে দেখে নবী কন্যা হযরত ফাতেমা তার গলায় বেহেশতের চেইন পরাইতেছে। এই ঢাকায় পল্টনের ট্রেড ইন্টারন্যাশনাল মালিক সৈয়দ এনায়েত করিম লিভার পচে গেছে, 30 লাখ টাকা ব্যয় করলেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, ডাক্তার রোগ ধরতে পারে। 30 লাখ অলরেডি ব্যয় করে ফেলছেন। 2006 সালে 30 সালে কাদিয়ান ইস্তানা ঘেরাও দিয়ে আমরা 2.5 লাখ টাকা ঋণ হয়ে গেলাম। জালকুড়ি মাদ্রাসার মাহফিল নারায়ণগঞ্জে 10,000-এর বেশি লোক। আমি বললাম, এই মেয়েরা
নতুন কর্মসূচি যে কাদিয়ানীদের বিরুদ্ধে দেবো, আগেরই তো 2.5 লাখ টাকা বাকি, এগুলা পরিশোধ না করে সামনে কিভাবে কর্মসূচি নেওয়া যায়? আল্লাহ রসুলের খতমে নবুতের ফান্ড 2.5 লাখ টাকা ঋণ, আপনারা যারা ধনাঢ্য ব্যক্তি 10-20 হাজার করে দিতে পারেন, একটু খেয়াল রাখেন। পিছন থেকে এক লোক, হুজুর এই টাকাটা আমি একা দিয়ে দেবো। আমি বুঝতে পারলাম এই জমানায় আবু বকর আছে, ঠিক না? আবু বকর, ওসমানে গনি আছে। আমি মোনাজাত দিয়ে উঠে যাই, লোকটাকে, হুজুর আমার লিভারটা নষ্ট, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 30 লাখ টাকা ব্যয় করেছে, ডাক্তার চিকিৎসা করবে, দূরের কথা রোগই ধরতে পারে না, কেন লিভার পচে যাচ্ছে, দোয়া চাই। মনে মনে ভাবলাম, বলদ কি গাছে ধরে? হাইকোর্টে মামলা পৌঁছায়, হ্যাঁ চৌকিদারের কাছে না আরজি করে, ঠিক কিনা বল? নবীজির প্রেমে 2.5 লাখ টাকা দিয়া যদি কোনো পীর ফকিরের কাছে দোয়া চাওয়া হয়, এর কোনো দরকার আছে? মনে মনে ভাবলাম, আমার কাছে কি দোয়া চাও? যে কাম করছো তুমি, সহিনিয়াতে দিয়া থাকলে আসমানের মালিক তোমার পেটের ফায়সালা করে দিবে। আলহামদুলিল্লাহ। আমার বললেন, হুজুর 1 সপ্তাহ পরে আমি সিঙ্গাপুর যাব, চেক আপ করে এসে টাকাটা দিয়ে দেবো। আমি বললাম 1 মাসের মধ্যে দিলেই চলবে, ঋণ পরিশোধ করে আমরা আবার নতুন করে খতমে নবুতের কাজে নামবো। উনি সিঙ্গাপুর গেলেন, ডাক্তারের কক্ষে ঢুকছেন, পেটের ভিতরে যেভাবে ডাক্তার দেখে, ওই যে তারের মতো কত কি সেট করে না, দেখছেন ওই যে বিভিন্ন পেট যারা পরীক্ষা করে, এগুলা লাগায়া ওই লিভারটা স্কিনে শো করে, দেয়ালে বিশাল স্কিনে, এই স্কিনে শো করে মেশিন সুইচ টিপ দিয়ে 1 মিনিটের মধ্যে ডাক্তার আবার সুইচ অফ করে ফেলেছে। তো ওই সৈয়দ এনায়েত করিম, যিনি 2.5 লাখ টাকা দেওয়ার নিয়ত করলেন খতমে নবুতে, তখন দেয় নাই, নিয়ত করছে আইসা দিবে, ঠিক কিনা? উনি কো, ডাক্তার সাহেব আমার চেক আপ করবেন না, আপনি মেশিন বন্ধ করে ফেললে? খ্রিস্টান ডাক্তার হাসতে হাসতে বলছে, এনায়েত তোমার জীবনে আর চেক আপ লাগবে না। কেন স্যার? আশ্চর্য, এনায়েত তুমি কি তোমার লিভারের চিকিৎসায় আমেরিকা কোথায় গেছিলে নাকি, কোনো আরো বড় কোনো হাসপাতালে চিকিৎসা নিয়েছো? না স্যার, আপনি তোমার ডাক্তার, আমি সিঙ্গাপুরে আসি। আজকে তোমার লিভারে সেই রোগটা নাই। এই যে চিৎকার শুরু করছে এনায়েত সাহেব, নবীজির প্রেমে কানতে কানতে হাসপাতালে বেহুশ হয়ে গেছে। আইসা সিঙ্গাপুর থেকে প্লেনে উঠে ঢাকা এয়ারপোর্টে নামছে সিঁড়ি থেকে, ওই বিমানের সিঁড়ি থেকেই মোবাইল অন করে আমার ফোন দিছে। আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কোথায়? আমি বললাম, আমি চট্টগ্রাম বিডিআর মাঠে 3 দিনের তফসির মাহফিল, 4-5 দিন পরে ঢাকায় ফেরবো। আমি বুঝতেছি মোবাইলে লোকটা কাঁদতেছে। আলহামদুলিল্লাহ। হুজুর আপনার বিশ্বস্ত কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল আলেম পাঠান, আমি সাথে ব্যাংকে নিয়ে যাবো। এখন আমি নবীর খতমে নবুতের 2.5 লাখ টাকা না দিয়ে বাসায় যাব না। তখনই আমি বুঝছি আসমানের মালিক তার সাথে খেলা শুরু করে দিছে, ঠিক কিনা জানে? সেজন্য বাবা, আমরা এই যে 15-20 লাখ টাকা ঋণ হব, আবার খতমে নবুতের 1 বছরের কর্মসূচি, 3 কোটি স্বাক্ষর অভিযান চলছে আমাদের, ঠিক কিনা বলে? 8টা বিভাগীয় শহরে 20-30 লাখ লোক জড়ো করে আমরা মহাসমাবেশ করব। এর মধ্যে নির্বাচন হবে, নতুন সরকার আসবে, ইসলামী সরকার আসলে আর আন্দোলন লাগবে না। আল্লাহর ফজলে দাবিটা সংসদ ইসলামী সরকারই পাশ করে ফেলাবে, ঠিক কিনা? আর যদি কোনো কারণে ইহুদি খ্রিস্টানদের দালাল কোনো সরকার আসে, 1 বছর পরে বা সারা বাংলাদেশ থেকে 1 কোটি এক্সাইজি যুবকেরা 1 কোটি বাঁশের লাঠি নিয়ে ঢাকায় ঢুকবো। নবীর মর্যাদায় আইন পাস না হলে ওই সরকার বিদায় করে এরপরে আবার বাড়িতে ফেরবো, ঠিক কিনা জোরে? এর জন্য রক্ত লাগবে, দিতে রাজি? নবীর প্রেমে লাশ লাগবে, দিতে রাজি? নবীর প্রেমে টাকা লাগবে, দিতে রাজি? আজ থেকে 1 বছরের জন্য একটু লম্বা প্রসেস দিই, আর এখনকার প্রসেস বলে দিই। একটা গাছ, একটা ছাগল, একটা গরু বাড়িতে পালবেন কেন? আল্লাহ 1 বছর পরে যদি নবীর প্রেমের আগুনের যুদ্ধ লেগেই যায়, গরুটা বিক্রি করে আমি টাকা দিয়ে দেবো, ঠিক কিনা বলে? আল্লাহ এই ছাগলটা বিক্রি করে দিয়ে দেয়। আল্লাহ এই গাছটা মানত করে রাখলাম, যদি খতমে নবুয়তের জিহাদের কথা নুরানি সাবুদুর মধুপুর পৃষ্ঠপোষণা বলে, এই যে ভাইরা তোমরা ফান্ডে টাকা দাও, কোটি কোটি টাকা লাগবে, আমি আমার গাছটা বিক্রি করে দিয়ে দেবো, ঠিক কিনা বলে? এইভাবে নিয়ে রাখবেন, লম্বা প্রসেস আছে। আজকে যে হুজুর এই যে 15-20 লাখ টাকা ঋণ থেকে যাবে, আমার তৌফিক থাকলে হুজুর গাজীপুরের যদি শিল্পপতি হইতাম, আমি একাই 1 কোটি 20 লাখ টাকা দিয়ে দিতাম, ঠিক কিনা বলে? আমি জানি আপনাদের প্রত্যেকের ইমানের অবস্থায় আপনি একাও দিতেন যদি তৌফিক থাকতো, ঠিক না? কিন্তু হুজুর আমি তো 1 কোটি টাকা দিতে পারি না, আমি 5,000 টাকা পারি, 10,000 পারি, 2,000 পারি, 1,000 পারি, 500 টাকার একটা নোট দিতে পারি। আমি আপনাদেরকে বলবো, আমি এখন তওবা করার মুনাজাত দিয়ে দেব। মাদ্রাসার মতো কারো কাছে লিল্লা বোর্ডিং এর মতো আমরা রুমাল দিয়া খতমে নবুতের টাকা নেব না, 10 লাখ দিলেও, ঠিক কিনা? মুনাজাত দেব, তওবা করাবো,
কেউ বাড়ির দিকে যাবে আর নবী প্রেমিকটা দৌড়ে স্টেজে এসে, হুজুর আমার 1000 টাকা 500 টাকা নবীজির জন্য দিলাম, এটা হযরত আবু বকরের মতো দেওয়া, এসে দেওয়া, ঠিক কিনা বলে? এটা যারা দিবেন তাদেরটা নেব। মা বোনদেরকে বলি, মা, টাঙ্গাইলের মির্জাপুরের মহিলা যদি গলার সোনার চেইন দিয়ে 7 দিন পরে স্বপ্ন দেখে নবী কন্যা হযরত ফাতেমা তার গলায় বেহেশতের চেইন পরাইতেছেন, তাহলে আপনার নাকের ফুল, কানের দুল, গলার সোনার চেইন, হাতের সোনার চুড়ি, হাতের আংটি আপনি যদি নবীজির এই খাতমে নবুয়তের পবিত্র মিশনে আমাদের হাতে দিয়ে দেন, আল্লাহ যেন আপনাকে জান্নাতি হযরত ফাতেমার হাতে জান্নাতের অলংকার পরায়, বলেন আমিন। ডান হাতটা উঁচা করেন, আল্লাহু আকবার। ডান হাত তাড়াতাড়ি তওবা হবে। মা বোনরা হাতটা উঠাইতে হবে না, নিয়ত করলে আপনার হাত উঁচু করেন, পুরুষরা আর উঁচু করেন। এই ডান হাত আপনার সামনে যে ভাই বসা তার পিঠের উপরে ধরেন, শিকল বাঁধেন, একজন আরেকজনকে ধরেন। এই একটা রুমাল বা পাগড়ি দেন, তাড়াতাড়ি একটা রুমাল বা পাগড়ি আমার হাতে দাও, এদিকে দেন, ধরেন আপনি ছাড়েন। এই রুমালটা ধর বাবা, মুরগি একজন ধরেন তো, বাচ্চাটা, হ্যাঁ এই মুরগি ধরলেই হয়, হ্যাঁ জানবেন না এত সবাই ধরতে হবে না, বাকিরা তো গায়ে গায়ে ধরলেই হয়। একজন গায়ে হাত রাখেন, আলহামদুলিল্লাহ, আরো কাছে বাবা, ডান হাত রাখো, কেউ হাত দেখাও, কেউ ধরবে না, ডান হাত রাখেন এক ভাগে। খামোশ, এই বাচ্চা এদিকে তাকাও। এই মুহূর্তে কি উপকার হয়ে গেছে জানেন? গঙ্গোহী রহমতুল্লাহ লিখেন, মুসলমানরা কোন ওয়াজ মাহফিলে মজমায় মুনাজাতের আগে যদি এক ভাই আরেকবার গায়ে গায়ে হাত দিয়ে শিকল বেঁধে তওবা করে, এই শিকলে যত লোক হাত দিল, একজন আল্লাহর প্রিয় বান্দাকে যদি আল্লাহ মাফ করে দেন, তার উসিলায় সবাইকে মাফ করে দিন। তাহলে হাত দেওয়াটার উপকার আছে কিনা? আমরা গোটা মজমাটা এখন একজন হয়ে গেলাম হাতে হাত দিয়ে, মানে আমার হাতে হাতে এসে গেল, কি বলেন ঠিক না বাবা? 3টা বিষয়ে শপথ নেওয়াবো, বুঝে শুনে নিবেন। কোন মূর্খ টুর্খ আর কি বলা হয়, অজানা লোকদেরকে আমরা তওবা করি। প্রথম, আজকে বজ্র কঠিন শপথ, 54 বছরের সব দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশ আর কোরআন হাদিস ছাড়া চালাতে দেব না, সেই শপথ নেবো, ঠিক কিনা বলে? রাজি সবাই? রাজি? বা হাতটা উঠে দেখা দেন, ডান হাত তো ধরছেন, বা হাতটা উঠে দেখা দেন, রাজি? হাত নামান, আল্লাহ। 2, জান লাগলে হানজালার মতো গলা কাটাবো, মাল লাগলে আবু বকরের মতো সব মাল দিয়ে গায়ের জামাও বিক্রি করে দিয়ে দেবো, সময় লাগলে হযরত আবু হুরায়রার মতো জীবনের পুরো সময় দিয়ে দেব, কিন্তু নবীর চেয়ারে কাদিয়ানির বাচ্চাকে বসতে দেব না। সবাই একমত? এটা 2 নাম্বার শপথ। 3 নাম্বার শপথ হলো বাবা, আপনাকে রক্ষা করার শপথ। মনে রাখবেন, একা একা কেউ আল্লাহর ওলি হতে পারে না। একা একা একটা মানুষ, একটা ড্রাইভারও হতে পারে না, আরেক ড্রাইভারকে ওস্তাদ ওস্তাদ বলে পিছনে ঘুরতে হয়, ঠিক কিনা আমার ভাইরা? সেজন্য একা একা কখনো ভালো হতে পারবেন না। চিস্তিয়া সাবরিয়া তরিকা তবলিগের লোকেরা, চরমনাই, উজানি, দাওয়াতুল হক, কওমি মাদ্রাসা, উপমহাদেশের যত দিনই খেদমত, সবাই আমরা চিস্তিয়া সাবরিয়া তরিকার অন্তর্ভুক্ত। মনে মনে নিয়ত করে ফেলতে পারেন, হুজুর মাথায় টুপি রাখবো, গালে দাড়ি রাখবো, হুজুর আগে মেসওয়াক করবো, খাওয়ার আগে দস্তরখান বিছাবো, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, স্ত্রী আর উপযুক্ত মেয়েকে হাত মোজা পা মোজা বোরকা ছাড়া ঘর থেকে বের হতে দেব না, আর বাদ ফজর বাদ মাগরিব একটু আল্লাহ পাকের জিকির করবো, ঠিক কিনা বলে? এইটুকু নিয়ত করলে আপনারা চিস্তিয়া সাবরিয়া তরিকায় আমার হাতের মাধ্যমে ঢুকতে পারবেন, আলহামদুলিল্লাহ। আমার মাথার মুকুট, আমার হৃদয় রাজা, এই উপমহাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যাকে ইমাম বুখারী বলা হইতো জমানা, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? উনি আমাকে এজাজত খেলাফত দিয়ে বলছেন, ওরানি সাহেব, আল্লাহ আপনাকে একটা গায়বী মদত করেছেন, আপনি যেই মঞ্চে বসেন, যত রাতি হোক, মানুষ কোনো দিকে তাকায় না, হা করে আপনার দিকে তাকায় থাকে মৌচাকের মতো। এই মানুষগুলিকে আপনি খালি হাতে ফিরায়েন না, আমার পক্ষ থেকে একটু তরিকার সবক দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস যে জমানার ইমাম বুখারী ছিলেন, আপনারা কি তার তরিকায় ঢুকতে রাজি? তাহলে আজ থেকে তোমরা আমল শুরু করবে। যদি কেউ গোপনে কোনো স্বপ্ন দেখো, আমি ছাড়া কাউকে জানাইতে পারবে না, ঠিক আছে? আমার নাম্বার হুজুরদের কাছে। যদি কোনো এমন অলৌকিক কিছু দেখো যে হুজুরকে বলার দরকার, আমাকে ফোন করে বলবো, হুজুর মুমুক ওই জায়গায় আপনার বয়াত হয়েছে, আমি স্বপ্নে আজকে এই দেখেছি, আমি তার ফয়সালা দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, আমি যা বলি আমার সাথে জোরে জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से
आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने खत्म नबूवत और तरीक़ा चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्ददिया के हाथ ऊपर फकीर मोहम्मद नूर हुसैन नूरानी के खलीफा हजरतुल अल्लाम मुहद्दिसुल असर शेखुल उलमा वल फुज़ला शेखुल हदीस अल्लामा हाफिज जुनैद बाबूनगरी रहमतुल्लाह अलैहि। आय अल्लाह खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब कर और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाअत में मेरे हशर कर आमीन। আলহামদুলিল্লাহ সবাই হাত ছেড়ে দিন। এখন আখিরে মোনাজাত। আলহামদুলিল্লাহ অল্প লোক একটু ধাক্কাধাক্কি করলো, আমি আপনাদেরকে হাত মিলাত, এদিক দিয়ে আসবেন, এদিক দিয়ে কেউ করবেন না, হাত মিলাই এদিক দিয়ে চলে যাবেন, এই লোকগুলি এদিক থেকে, ঠিক আছে ইনশাল্লাহ। আর যারা যে হুজুর আমি খতমে নবুয়তে কিছু দিতে চাই, 500 হোক 1000 হোক 100 হোক, যেটা কোনো ব্যক্তি রিক্সা চালক হুজুর 20টা টাকা নবীর ফান্ডে দিতে চাই, নিবেন না, অবশ্যই তুমি এসে দিলে আমরা নেব, ঠিক কিনা বল। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন বলেন আমিন। সবাই মুনাজাতে শরীক হন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাকায় দেখেন গাজীপুরে জামিয়া আশরাফিয়া কাসিমুল উলুম মাদ্রাসা তিনখানার বার্ষিক মাহফিলে রাত 12:30টার মতো হয়ে গেছে। গভীর রাতে আপনার মহান দরবারে হাত তুলেছি আল্লাহ। আমরা যারা মুনাজাতে হাত তুলেছি এত গভীর রাত্রে আমার বাংলাদেশে কোনো ভিক্ষুক কারো বাড়িতে হাত পাতে না আল্লাহ। কোনো ভিক্ষুক যদি কারো বাড়িতে হাত পাতে, বাড়িওয়ালা যদি ফিরাইয়া দেয়, ভিক্ষুক আরেক বাড়ির দরজায় চলে যায়। আপনি যদি ফিরাইয়া দেন আমাদের আর কোনো দুয়ার নাই, ফিরাইয়া দিও না, খেদাইয়া দিও না। আয় খোদা, আমরা যারা মুনাজাতে হাত তুলেছি নারী পুরুষ, আমাদের কাউকে যদি তোমার পছন্দ না হয়, মদিনার দিকে তাকায় দেখো সবুজ গম্বুজের নিচে কে ঘুমায়। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের মুনাজাত কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, আমরা একটা আখিরি মুনাজাত দেব, আবার ছোট্ট আরেকটু তওবা করে আল্লাহ 1 মিনিট পরে আবার একটা মুনাজাত হবে। তার আগে আমরা ছোট্ট একটু আবেদন করি আল্লাহ, ওই মুনাজাতের পূর্বে একটা দোয়া আমরা পড়ব, যেটা ভুলে গেছিলাম। ওই দোয়াটা পরে মুনাজাত করলে দোয়া কবুল হয়ে যায়। অতএব ওই দোয়ার তৌফিক দাও আমাদের আল্লাহ। 1-2 মিনিট পরের মুনাজাতকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা দোয়া আমি ভুলে গেছিলাম, যে দোয়াটা পড়াই নিলে মুনাজাত কবুল হবে, সেই জন্যই ছোট্ট করে মুনাজাত দিয়ে আপনার শেষ মুনাজাতটা আমরা 2 মিনিট পরে দেব। এই তোমরা কি হাম্মক নাকি? তোমরা তাবারুক দিবা, আমাকে একটু মনে করাইবে না ব্যাক কলের দল? আমি মুনাজাত দিয়ে ছেড়ে দিলে তো তাবারুক দিয়ে মারামারি হয়ে তোমাদের আত্মাও ভাঙবে। কেন আগে মনে করলাম না? জলদি ভাবে একটু এগিয়ে পিছিয়ে বসেন, একটু কাতারের মতো করেন। শেষ মুনাজাতটা 2 মিনিট পরে দেবো, তাবারুকটা হাতে দিয়ে, ঠিক কিনা বলেন? কোনো ঝামেলা হবে না, ঠিক না? আর ওই দোয়াটাও আমি পড়াবো। হ্যাঁ, আপনারা একটু এগিয়ে পিছিয়ে, মানে সামনেটা যেন যেতে পারে, তাবারুক নিয়ে যেন আপনাদের সামনেটা হেঁটে দিয়ে দিতে পারে। জলদি করেন, স্বেচ্ছা দেবো কোথায়? 2 মিনিটের ভিতরে ঢুকে তাবারুক হাতে হাতে দিয়ে দেয়। বাবা একটু এগিয়ে পিছিয়ে বসেন না, যেন আপনাদের সামনে হাঁটতে পারে। একটু আগান পিছান।